এরকম বৃষ্টির দিনে মুচমুচে সিঙ্গারা খেতে কার না ভালো লাগে। সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি এবং এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি এখানে দিয়ে দিব একটু হলুদ আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকুই দেবেন। এবার সুন্দর করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ কুচি, মানে এটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম। এবার সুন্দর করে এখানে নাড়াচাড়া দিয়ে এটার সাথে মিক্সড করে দিব। এবং আমি মাংসটাও সিদ্ধ করে নিয়েছিলাম, এটা মুরগির মাংস, এবং সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস কাজ শেষ। পানি যখন টেনে এরকম চলে আসবে তখনই বুঝবেন আপনার সিঙ্গাড়ার ভিতরে দেওয়া মশলা রেডি হয়ে গেছে। এবার চলুন সিঙ্গাড়ার ডো বানানো যাক। আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণের ময়দা, দিয়ে দিচ্ছি লবণ এবং কালো জিরা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো তেল। এবার সুন্দর করে এটাকে মেখে নিব। যখন এরকম মুট করা যাবে তখন বুঝবেন তেলের পরিমাণ ঠিক আছে। তারপরে পানি অ্যাড করে করে এরকম ডো বানিয়ে ফেলবেন, একবারে সব পানি দিবেন না। ডো তৈরি হয়ে গেলে 10 মিনিটের জন্য ডোটিকে রেস্টে রেখে দিবেন, এতে সিঙ্গারা আরও সুন্দর মচমচে হয়। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি চলে এসেছি আবার। দেখুন কত সুন্দর নরম এবং সফট হয়েছে। এবার চলুন রুটি বানানো যেতে পারে। সিঙ্গারার রুটিগুলো একটু লম্বা টাইপের হয়, তাই সেভাবেই বেলতে হবে। রুটি বেলা হয়ে গেলে মাঝখান থেকে কেটে নিচ্ছি, কারণ একটা রুটিতে 2টি সিঙ্গারা হবে। এবার আমার সেই সিঙ্গারার মশলাটি রুটির মধ্যে প্রবেশ করাবো। দেখুন কিভাবে ভাঁজ দিচ্ছি। 2 সাইড এভাবে মিলিয়ে নেওয়ার পরে ভেতরে এই মশলাটি দিয়ে এরপরে উপরের সাইড জাস্ট এখানে পানি দিয়ে বন্ধ করে দেবেন। বাস রেডি হয়ে গেল আপনার ভাজার উপযোগী সিঙ্গারা। এবার এটাকে ভাজতে হবে। ভাজার জন্য মিডিয়াম আঁচে তেল গরম করে নিতে হবে, কারণ অতিরিক্ত হিটে দিলে সিঙ্গারা পুড়ে যাবে। এবার ধীরে 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 সিঙ্গারাটি ভাজতে হবে। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এটি খাওয়ার জন্য একদমই প্রস্তুত। তাহলে চলুন আপনাদেরকে একটি সিঙ্গারা ভেঙে দেখাই। দেখুন কত চমৎকার সিঙ্গারা হয়েছে। তাই দেরি না করে এখনই আপনারা ঝটপট বানিয়ে ফেলেন এরকম মজাদার সিঙ্গারা।